হ্যালো এভরিওয়ান, তো এই ভিডিওর মধ্যে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে আমাদের WBCS 2021-এর যে প্রিলিমস পরীক্ষা সেটা কিন্তু মে মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে। তো আমাদের কাছে কিন্তু তিনটে ডেট কিন্তু রয়েছে, সেটা হচ্ছে 16 তারিখ, 23 তারিখ এবং 30 তারিখ। এই তিনটে ডেটের মধ্যে কিন্তু একটা ডেটে কিন্তু তোমাদের প্রিলিমস 2021 কিন্তু হয়ে যেত, একদম হবেই হবে, শিওর ধরে নাও। কারণ জুন মাস থেকে কিন্তু মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এরপর প্রিলিমসের আগে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার মেন্স 2020। মেন্স 2020 দেখো, এই যে ডেটটা রয়েছে, এই উইকটা এবং এই উইকটা, এই দুটো উইকের মধ্যে কিন্তু একটা উইকে হয়ে যেতে পারে। মোস্ট প্রবাবলি এই নেক্সট 15 ডেজে কিন্তু তোমাদের দুটো পরীক্ষা কিন্তু হয়ে যাওয়ার চান্স কিন্তু রয়েছে। তাহলে যদি আমরা অ্যাপ্রক্সিমেট দিন গুনি, তাহলে কিন্তু আমাদের কাছে কতদিন টাইম রয়েছে? আমাদের কাছে 75 দিন মতো কিন্তু টাইম রয়েছে। এই 75 দিনটা কীভাবে ইউটিলাইজ করবে এই ভিডিওটার মধ্যে আমি কিন্তু তোমাদেরকে সেটা কিন্তু বলে দিচ্ছি। খুব ভালো করে ভিডিওটা দেখো, কী কী নাম্বার তোমাদের কীরকম টার্গেট থাকবে, কোন জায়গাটা তোমরা ভালো করে পড়বে, কি পড়বে না পড়বে, কীভাবে তোমরা চলবে, রিভিশন কীভাবে দেবে, সব কিন্তু এই ভিডিওর মধ্যে বলেছি। ভিডিওটা দুটো পার্টে বিভক্ত আছে। পার্ট 1-এ দেখো কমপ্লিট স্ট্র্যাটেজি তোমাদের বলে দিচ্ছি। পার্ট 2-তে হচ্ছে বা পার্ট বিতে হচ্ছে তোমাদের আমাদের যে 10,000 MCQ অলরেডি যেটা আমাদের ডেট ওভার হয়ে গেছিলো, যেহেতু পিএসসি আমাদের 75 দিন টাইম আরও দিয়ে দিয়েছে হাতে, তো তোমাদের মধ্যে অনেকের রিকোয়েস্ট ছিল এই যে আমাদের মক টেস্ট সিরিজটাকে আবার রিঅ্যাডমিশন করার জন্য। তো সেটা কিন্তু তোমাদের ইনফরমেশন দেবো, যারা আমাদের মক টেস্ট জয়েন করবে তারা এই পার্ট বিটা দেখবে। ওকে, তো চলো প্রথম দেখো পার্ট এর যে প্রথম রয়েছে, দেখো প্রিলিমস হচ্ছে গেটওয়ে টু মেন্স। প্রিলিমস এক্সামিনেশন যদি পাস না করতে পারো, WBCS পরীক্ষার কিন্তু মেন্স পরীক্ষা বলো, WBCS যে পরীক্ষা সেই পরীক্ষাটাই বৃথা হয়ে যাবে। তো প্রথম কিন্তু মেক শিওর করতে হবে তোমাকে কিন্তু প্রিলিমস পড়তে। কিছু স্ট্যাটিস্টিক তোমাদেরকে শেয়ার করবো, সেটা হচ্ছে দেখো এভরি ইয়ার 2 থেকে 3 থেকে 4 লাখ কিন্তু একটা ধরনের অ্যাপ্রক্সিমেট কিন্তু স্টুডেন্ট কিন্তু এই ফর্মটা ফিল আপ করে। সেখান থেকে আমাদের 4,000, যদিও 2-1 বছর 10,000, 8,000, 10,000 স্টুডেন্ট নিয়েছিল, তো সেটা কিন্তু নয়। তুমি কিন্তু ধরে নিতে পারো 4,000 স্টুডেন্ট কিন্তু ডাকে মেন্সের জন্য। তাহলে 4 লাখের মধ্যে 4,000 মানে ধরতে গেলে কোয়ালিফাই কতজন করে? 1%কে করে, এবং 99% কিন্তু তোমার বাদ। সুতরাং তোমারও কিন্তু এই যে প্রিলিমস পাস করার যে চান্সেসটা সেটা কিন্তু 1%। মনে রাখবে, অলওয়েজ মনে রাখবে, 4 লাখের মধ্যে 1% ক্যান্ডিডেট কিন্তু ডাকে, 99% ক্যান্ডিডেট কিন্তু এখান থেকে বাদ চলে যায়, এই দৌড় থেকে বাদ চলে যায়। এবং একবার যদি তুমি প্রিলিমস পাস করতে না পারো, কীভাবে তোমার হ্যাম্পার হচ্ছে দেখো পড়াশোনাটার মধ্যে। যখন তুমি প্রিলিমসটা পাস করতে পারবে না, নেক্সট ইয়ারের মেন্সটা তুমি যে পড়ার যে ফ্লোটা সেটা হবে না, সেখানে মাঝে তুমি কিছু গ্যাপ দিয়ে দেবে। তোমাকে মেন্সের পর আবার দেখা যাবে সেই জুন জুলাই আগস্ট মাস থেকে তুমি আবার নতুন করে শুরু করছো। মানে তুমি জাস্ট এই যে 6টা মাসের গ্যাপ, সেটা কিন্তু তুমি গ্যাপটা কিন্তু পূরণ করা কিন্তু খুব চাপ হয়ে যাবে তোমার পক্ষে। এবার তুমি যদি পাস করে যাও, লেট সাপোজ তুমি প্রিলিমসে ভালো রেজাল্ট করে দিয়েছো, প্রিলিমসে যেই হয়ে গেল, মেন্সে তুমি প্রিপারেশন নেবে, একদম এই সিলেবাসটা তোমার কন্টিনিউ হবে। মেন্সটা যে দেবে আবার প্রিলিমস চলে আসবে, তাহলে তোমার কিন্তু নতুন করে যে 6 মাস কি 1 বছরের 8 মাসের যে গ্যাপ, এই একটা বছরের মধ্যে সেই গ্যাপটা কিন্তু আসবে না। তাই জন্য কিন্তু এভরি স্টুডেন্ট প্রত্যেকে কিন্তু খুব ভালো করে এটা কিন্তু স্ট্যাটিস্টিকটা মাথায় কিন্তু ঢুকিয়ে নেওয়া উচিত যে প্রিলিমস পরীক্ষাটা কতটা ইম্পর্টেন্ট। ওকে, আশা করি বোঝা গেছে। এবার হচ্ছে দেখো তোমার এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা তুমি স্ক্রিনশট মেরে কিন্তু রেখে দাও। এই পার্টটা খুব ভালো করে স্ক্রিনশট মেরে রাখো, বিকজ এখানে কিন্তু আমি কিছু ডেটা দিয়েছি, যেমন ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এখান থেকে দেখো 45টা কোশ্চেন কিন্তু তোমার করতেই হবে। 50টা কোশ্চেন দেয়, 50টা কেন, প্রায় 60-65খানা কোশ্চেন দেয়, তার মধ্যে 45টা কোশ্চেন আমি ধরে রেখেছি। ওকে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকেই শুধুমাত্র 30-32খানা কোশ্চেন দিয়ে দেয়। ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে 20টা কোশ্চেন তোমাকে 20 মার্কস তুলতে হবে। ইন্ডিয়ান পলিটি থেকে 10 মার্কস তুলতে হবে। ইন্ডিয়ান ইকোনমি থেকে 8 মার্কস তুলতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 16 মার্কস তুলতে হবে। সায়েন্স থেকে 10 মার্কস তুলতে হবে। ইংলিশ থেকে 10 মার্কস তুলতে হবে, এবং রিজনিং থেকে 20 মার্কস তুলতে হবে। সব মিলিয়ে যদি আমি ভ্যালু ক্যালকুলেট করি, তাহলে কিন্তু 139। এবছর আমাদের কাট অফ কত ছিল? 127। 139 তোমার টার্গেট মার্কস কিন্তু থাকবে। ওকে, বা 140-এর কাছাকাছি তোমার কিন্তু টার্গেট মার্কস থাকবে। জাস্ট এটা বলে দিলাম আর তুমি কিন্তু খাতায় লিখে নিলে এটা কিন্তু হবে না, তোমাকে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে, খাতায় কলমে ইমপ্লিমেন্ট। কীভাবে ইমপ্লিমেন্ট করবো দাদা? এবার হচ্ছে দেখো কী কী সাবজেক্টে ফোকাস করবো। প্রথম দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রিলিমসে 15 বছর, মেন্সে 5 বছর, ভালো করে ডিটেল সলিউশন করো। এখান থেকে দেখো তুমি ধরে নাও 30% কোশ্চেন কিন্তু তুমি পাবে। লেট সাপোজ কি এখানে কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার 125 মার্কস আসছে এখানে। 125-এর মধ্যে তুমি 30% ধরো, 3/36, মানে 36 থেকে 40খানা কোশ্চেন তুমি এখানে এমনিই পেরে যাচ্ছ। 125-এর মধ্যে 36টা কোশ্চেন এখানে পেলে, এবং এখানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে 30খানা কোশ্চেন আছে, এবং 30-এ 30 যদি তুমি পেয়ে যাও, তাহলে 30 আর 36 কত হয়? 66, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। 139-এর মধ্যে 66 মার্কস তুমি এখানেই পেয়ে গেলে। মানে 50% মার্কস তুমি এই দুটো জিনিসকে কভার করে দিলে। দুটো জিনিস করলে তুমি কভার হয়ে গেল।
বাকি ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান মিডিয়েভাল হিস্ট্রি, রিজনিং পার্টটা তো খুব অনেক নাম্বার ওঠে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ এবং সায়েন্স, এটা যদি তুমি টেনে দিতে পারো, ঠিকঠাক করে টেনে দিতে পারো, তাহলে কিন্তু তোমার কিন্তু প্রিলিমস এমনি পাস হয়ে যাবে। 50% কিন্তু এই দুটো জিনিসের উপর কিন্তু তোমার নির্ভর করছে। প্রতিটা বছর কিন্তু প্রিলিমসে 30% কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে ডাইরেক্ট ইনডাইরেক্টলি কমন কিন্তু আসে। দেখো কিভাবে এবার এমসিকিউ সলভ করবে। তোমার কিন্তু টার্গেট রাখো আজ থেকে তুমি টার্গেট রাখো যে ডেলি 75 দিন আমাদের হাতে রয়েছে, ডেলি 200টা করে কোশ্চেন কিন্তু তুমি এক্সপ্লেনেশন ছাড়াও। এক্সপ্লেনেশন কীরকম করবো, এখানে দেখো একটা কোশ্চেন আমি নিয়েছি, কোন বছরে ওমেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠন হয়েছিল? 17, 47, 37, 24, 17 হয়েছিল, সবাই জানি। তো 17 রিগার্ডিং কী আছে, দেখো এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। 47 রিগার্ডিং কী রয়েছে, এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। 24 কী আছে, এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। এইরকম এক্সপ্লেনেশন করবে। তার মানে দেখো 1924 থেকে যদি কোশ্চেন আসতো যে গান্ধীজি কোন সেশনে আইএনসি প্রেসিডেন্ট হয়েছিল, কোন বছরে? 1924 মহাত্মা গান্ধী আইএনসি প্রেসিডেন্ট হয়েছে বেলগাঁও সেশনে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এইটা হচ্ছে ডিটেল অ্যানালাইসিস করার কিন্তু তোমার যে কোশ্চেনে কিন্তু অ্যানালাইসিস কিন্তু করলে পরে এটা লাভ হবে। কীরকম করবে, এবার ধরো আমাদের হাতে 75 দিন মতো রয়েছে। 75 দিনের 200টা করে কোশ্চেন যদি আমি করি, 200টা কোশ্চেনে 4টে করে আমার অপশন যদি আমি করি, তাহলে 800টা কোশ্চেন প্রতিদিন হচ্ছে। 800টা ইনফরমেশন মানে বুঝতে পারছো, নট এ ম্যাটার অফ জোক। তো তোমার কিন্তু 800 ইন্টু 75 দিন, দেখো 50,000-এর ওপর কিন্তু তুমি কোশ্চেন সলভ করে ফেলছো। তাহলে এতগুলো কোশ্চেন সলভ করে গেলে তুমি 130-40 পাবে না, এটা কোনোদিন ভাবা যায়? তোমাকে করতে হয়, স্টুডেন্টরা করে না এটা। করতে যদি পারো, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা তুমি যদি করো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে 15 বছরের দেখো, 15 বছরে যদি 200 করে কোশ্চেন নিই, 3000 কোশ্চেন ওখানে আছে। প্রিলিমসের জন্য আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা বাদ দিয়ে দিলাম, তাহলে মোটামুটি 2500 কোশ্চেন আছে। এখানে মেন্সের ধরো 5 বছরের 5000 কোশ্চেন আছে, মানে সব মিলিয়ে 8000 কোশ্চেন আছে। 8000 কোশ্চেন ইন্টু 4টে করে যদি এক্সপ্লেনেশন করো, 4-8টে 32,000 কোশ্চেনের কিন্তু তোমার কাছে একটা পুরো কোশ্চেন ব্যাংক হয়ে যাবে। তো এইটা যদি তুমি করো, তুমি এই 32,000 কোশ্চেনের থেকে দেখবে সব ওই ইনফরমেশন ওর বাইরে, গোটা সিলেবাসটা তুমি করে ফেলেছো। কিন্তু এটা কেউ মোটামুটি করে না, বা এটা যদি করে নাও তুমি একবার, তাহলে কিন্তু তোমার কিন্তু বিশাল লেভেলে কিন্তু হেল্প কিন্তু তোমার হবে। ওকে, এবার একটা রিভিশন স্ট্র্যাটেজি তোমাদের বলে দিচ্ছি। দেখো ফার্স্ট উইক এবার ধরো কীরকম রয়েছে, 75 ডেজ। দেখো এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা আমাদের যে 10,000 মক টেস্টের যে পিডিএফটা সেটা দিয়ে রেখেছি। ওর মধ্যে দেখো রিভিশন প্ল্যান দেওয়া রয়েছে, ওই প্ল্যানটা একবার দেখে নাও তোমরা। ওকে, যারা জয়েন করবে তারা তো আমাদের কোর্সে জয়েন করছো এবং সেইভাবেই তোমরা চলবে, এবং যারা জয়েন করবে না তোমরা কিন্তু রিভিশন প্ল্যানটা একবার দেখে নাও কীরকম টপিকগুলো সাজানো আছে। দেখো প্রথম উইকে যেটা পড়বে 1 থেকে 6 দিনের মধ্যে, সেটা কিন্তু শনিবারে একবার রিভিশন হবে। সেকেন্ড উইকে ওই জিনিসটাই কিন্তু তোমার 7 থেকে 15 দিনে যেটা রয়েছে সেটা পড়লে, সেকেন্ড উইকে আবার পড়লে, এবং ফার্স্ট উইক এবং সেকেন্ড উইক দুটো উইক মিলিয়ে যা পড়লে মোটামুটি সেকেন্ড উইকে দেখো রিভিশন হলো। আবার থার্ড উইকে চলে যাও, থার্ড উইকে যেটা পড়লে, 3টে উইকে যেটা পড়লে ফোর্থ উইকে রিভিশন হবে। আবার গোটা মাসে, এন্টার মাসে যেটা পড়লে লাস্ট উইকে গিয়ে কিন্তু তুমি লাস্টে 2 দিন 3টে দিন রাখলে রিভিশনের জন্য। তাহলে এন্টার মাসে যেটা পড়লে সেটা কিন্তু তুমি রাখলে, এবং ডেইলি কিন্তু এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করো, এবং উইকলি একটা করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। তো সেটা কোথা থেকে দেবে, সেটা আমাদের মক টেস্ট তোমরা জয়েন করতে পারো, আদারওয়াইজ বাজার চলতি বই নিতে পারো। যেমন ডেলি মক এমসিকিউ প্র্যাকটিস করার জন্য যেমন ধরো দিশার বইটা রয়েছে, সেটা নিতে পারো। এবার ওখানে প্রবলেমটা কী হবে, আমাদের যদি মক টেস্ট জয়েন করো, তুমি কী করো, যখনই মক টেস্টটা তুমি দেবে, সাথে সাথে তোমার কিন্তু আমাদের সফটওয়্যার আছে, সফটওয়্যার থেকে তুমি সঙ্গে সঙ্গে তুমি 15-র মধ্যে কত পেলে দেখিয়ে দেবে। এখানে তোমাকে কিন্তু নিজে কিন্তু টাইম কিন্তু অনেক যাবে। সেক্ষেত্রে প্রেফারেবলি আমি তোমাদের সাজেস্ট করবো আমাদের মক টেস্ট জয়েন করতে পারো। আদারওয়াইজ তুমি যে কোনো জায়গায় জয়েন করতে পারো, বা তুমি বই থেকে করতে পারো। টোটাল কিন্তু তোমার ওপর রয়েছে। ওকে, এরপর দেখো কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখো পার্ট 1-এ যে পার্ট এর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সে কি কতদূর পড়বো। কারেন্ট অ্যাফেয়ার্স দেখো জানুয়ারি 2021 থেকে মে 2000 একদম মোস্ট ইম্পর্টেন্ট। এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু একদম ডিটেল কিন্তু করবে, খুব ডিটেলে করার দরকার নেই। আমাদের 1 লাইনার বেস আসে, এমন কিছু নয় যে ইউপিএসসির মতো বিশাল কিছু লেভেলের আছে। 1 লাইনার অনুযায়ী তুমি পড়ে নিতে পারো। এরপর 2020 সালে যে পুরো ইন্টার ইয়েটা রয়েছে, এটা কিন্তু সিলেক্টিভ স্টাডি করতে হবে। এবার সিলেক্টিভ স্টাডি কীরকম করবো দাদা, দেখো জানুয়ারি মাসে আমাদের, ফেব্রুয়ারি মাসে অস্কার অ্যাওয়ার্ডটা এসে গেছে, তো 2020টা আর দরকার নেই, 2021-এরটা পড়বে। মানে তোমার যত মাস যাবে 2020 সাল থেকে তুমি ছাঁটনি করতে থাকো। যে জিনিসগুলো রিপিট হচ্ছে সেগুলো তুমি একবার দেখে নিলে, জাস্ট একবার দেখে, বেশি দেখার দরকার নেই, একবার ওখানে দেখে নেবে। কিন্তু বেশি কিন্তু ফোকাস থাকবে তোমার রিসেন্ট ইয়ারটায়। কারেন্ট অ্যাফেয়ার্সে অলওয়েজ কিন্তু রিসেন্ট ইয়ারটার কিন্তু, বা রিসেন্ট মাসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো তুমি 2020 যেটা পড়বে সেটা হচ্ছে সিলেক্টিভ স্টাডি করতে হবে এবার, এবং লাস্ট 5 মাসের কিন্তু তোমার মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হবে। ওকে, তো কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী ডিটেল পড়বে একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো, তো পরবর্তী ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে।
ওকে, এবার হচ্ছে পার্ট বি চলে আসলাম। এখানে হচ্ছে যারা আমাদের এমসিকিউ যে 10,000 এমসিকিউ WBCS 2021কে প্রিলিমসের জন্য শুরু করেছি, সেটা দেখো এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে বলে দিয়েছি, PDF রয়েছে, সেটা দেখে নাও। কবে থেকে শুরু হচ্ছে? আজ থেকে শুরু হচ্ছে এনরোলমেন্ট। কবে লাস্ট ডেট? 21 তারিখ লাস্ট ডেট আছে। 21 তারিখ, এবং তোমাদের 21 তারিখ থেকে কিন্তু 21 তারিখের পর থেকে কিন্তু টোটাল শিডিউল দেওয়া রয়েছে, সেইভাবে কিন্তু শিডিউল অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে। এবং তোমরা যদি আজকে জয়েন করো, আমরা মক টেস্টের পোর্টাল তোমাদেরকে দিয়ে দেবো। সেখানে আমাদের প্রচুর মক টেস্ট তোলা আছে, প্রচুর মক টেস্ট বলতে ইন দ্য সেন্স দেখো এখানে দেখো, এখানে যেমন দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে 2021 কারেন্ট অ্যাফেয়ার্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, ইংলিশ, প্রিলিমসের ফুল লেন্থ টেস্ট, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স 2020 জন্য, ইন্ডিয়ান জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, জেনারেল স্টাডিজে এখানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সমস্ত কিছু কিন্তু অলরেডি তোলা রয়েছে। তোমরা কি করবে, এখানে গিয়ে কিন্তু এখন থেকেই তোমরা সাথে সাথে আজ থেকেই তোমরা মক টেস্ট দিতে পারবে। তুমি তোমার মতন যত খুশি যতবার খুশি তুমি মক টেস্ট দিতে পারো। এখানে কোনো রকম কোনো কিন্তু নেই, মাল্টিপল অ্যাটেম্প চালু করা রয়েছে। একটা মক টেস্ট তুমি 10 বা 15 বার করে দিতে পারো। তো আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া দেখো আর কি কি থাকছে এই মক টেস্টের মধ্যে, এখানে দেখো পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে, এখানে তোমরা আবার দেখে নিও যে কতগুলো কোশ্চেন রয়েছে, এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে, এখানে কোশ্চেন দেওয়া রয়েছে, এবং ডিটেলস PDF কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে দেওয়া রয়েছে। বেশি বিশদে জানার জন্য তোমরা আমাকে এই 9333111815 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, তো এই ছিল আজকে কমপ্লিট স্ট্র্যাটেজি ভিডিও, এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা কিন্তু 75 ডেজ যে শিডিউলটা সেটা ডাউনলোড করে নাও। যারা জয়েন করছো তারা কিন্তু তাদের আর নতুন করে এক্সট্রা কিছু ফলো করার দরকার নেই। যারা আমাদের কোর্স জয়েন করছো মক টেস্ট, তারা এইরকমভাবেই পড়ো। আশা করি তোমাদের কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট কিন্তু তোমরা পাবে। ওকে, এবং কোনো কোশ্চেন থাকলে এই রিগার্ডিং তোমরা কিন্তু আমাকে এই কমেন্ট সেকশনে জানাও। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং একটা লাইক করে দিও। ওকে, টিল দেন, থ্যাংক ইউ।